হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন টিকটক বলেন, ফেসবুক বলেন, ঢুকলেই আমাদের চোখে সবার আগে এই ভিডিওগুলো পড়ে। তো এই ভিডিওটা আপনারা নিজেরা কিভাবে বানাবেন, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। সো আজকে শুরু করা যাক। তো এই ভিডিওটি বানানোর জন্য প্রথমে আমাদের পিকচার ট্যাবটি ওপেন করতে হবে। ওপেন করে প্লাস আইকনে চাপ দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ফিচার আসবে। সেখান থেকে আমরা কলেজ অপশনটি সিলেক্ট করে নেব। কলেজ অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা 10টা ছবি সিলেক্ট করে নেব। খেয়াল রাখবো ছবিগুলোর জন্য প্রতিটা আলাদা আলাদা হয়। তো আমি এখান থেকে 10টি ছবি সিলেক্ট করে নিচ্ছি। দশটা ছবি নেওয়া হয়ে গেলে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আর একটা পেজ চলে আসবে। এখান থেকে আমরা প্রথম যে অপশনটা ওইটাই ক্লিক করে দেবো। আপনি চাইলে অন্য কোনো অপশন সিলেক্ট করতে পারেন। তো আমাদের এই ভিডিওটা বানানোর জন্য যেটা আমি সিলেক্ট করছি ওইটাই সবচেয়ে বেস্ট হবে। তো এটা সিলেক্ট করার পরে এটা ফটোটা আমরা সেভ করে নিব। কলেজটা সেভ হয়ে গেলে নেক্সট আবার একটা বানানোর জন্য একইভাবে আরও 10টা পিকচার নিব। 10টা পিকচার আমরা আবার আলাদা আলাদা নিব। আলাদা আলাদা পিকচার দিলে আপনারই ভালো হবে, আর আপনি যত পিকচার বেশি দিবেন ততই আপনার ভিডিওটা ততটাই সুন্দর হবে। সো আমরা সবাই চেষ্টা করব আলাদা আলাদা ছবি সিলেক্ট করার জন্য। তো আমি এই ছবিগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু আমার ফোনে ছবি একটু কম আছে, তাই আর কি ছবিগুলো একটু খুঁজে নিতে সময় লাগতেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা কিভাবে বানাবেন। তো এরপর থেকে আপনার বন্ধুকে আর বলতে হবে না দোস্ত একটা ভিডিও বানাই দে, আপনি নিজে এটা বানিয়ে নিতে পারবেন। তো একটু দেখতে থাকেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলেই হয়ে যাবে। এখানে আমাদের 10টা পিক সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। 10টা পিক আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আবার সেই আগের মতোই অপশনটা আসবে। তো এবারও আমরা এই ফার্স্ট অপশনটাই রেখে দেবো, কারণ এইটাই আমাদের এই ভিডিওর জন্য বেস্ট হবে। এটা আবার সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমরা আবার পূর্বের পেজটিতে ফিরে যাব। পূর্বের পেজটিতে ফিরে যাই আমরা যে ব্ল্যাঙ্ক অপশনটি দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক অপশনটি ওপেন করে দেব। ব্ল্যাঙ্ক অপশনটি ওপেন করার পরে আমরা নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু সরিয়ে নিলে আমরা দেখতে পারবো যে অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমরা যেই কলেজ দুইটা সেভ করছিলাম এই কলেজ দুইটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা পিক দুইটা জুম করে বা যেভাবেই হোক সুন্দরভাবে মিলিয়ে নিব, একেবারে পারফেক্টভাবে মিলিয়ে নিব, কারণ এটা যত পারফেক্ট হবে আমাদের ভিডিওটা ঠিক ততটাই সুন্দর হবে। তো এইটাকে আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমরা ক্রোম ব্রাউজার অন করব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যেটা করতে হবে, ভিডিওর উপরে তো আমরা দেখছি যে একটা স্টিল ফটো আছে, স্টিল ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এর জন্য বেস্ট হবে আমরা ক্রোমে গিয়ে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এটা সার্চ করার পরে আমরা দেখতে পারবো যে প্রথমেই একটা অপশন চলে আসছে, এটাতে ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করে আমরা এই পেজটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো যে আপলোড ইমেজ। এটা দিয়ে আমরা যে ফটোটা আমরা স্টিল রাখতে চাই ওই ফটোটা সিলেক্ট করে নিব। তো আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটা আমি নিয়ে নিচ্ছি। তো ফটোটা নিয়ে নেওয়ার পর আমরা যেটা করব জাস্ট আপলোড করে দেব। আপলোড করার পরে আপনি দেখতেই পাচ্ছেন ম্যাজিকের মতো আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখানে একটু লোডিংয়ের জন্য সময় নিচ্ছে। লোডিংটা শেষ হলেই আমাদের দেখতে পারবেন যে ফটোটা এই যে দেখেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, কোনো প্যারা নাই। তো রিমুভ করার পর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে নেব। ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোটা ডাউনলোড করে নেব। তো আমরা আবার পিকচারটি চলে যাব। এখানে এসে আবার প্লাস আইকনে ক্লিক করব, ব্ল্যাঙ্ক অপশন চালু করে নেব। আমরা যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম তো এই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এই ফটোটা সিলেক্ট করে নিয়ে
দেখছেন আমি নিয়ে নিছি। তো ফটোটা সিলেক্ট করার পরে আমি ফটোটা একটু বেঁকা ছিল, তো আমি সোজা বানিয়ে নিছি। আপনারাও চাইলে যেভাবে ইচ্ছা ঘুরিয়ে নিতে পারবেন। তো নেওয়ার পরে এখানে অপশন দেখতে পারতেছেন আপনারা, যে বর্ডার নামে অপশনটা, বর্ডারটা আপনারা জাস্ট 15 করে দিবেন। আমি 15 করে দিছি, আপনারা আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন। তো 15ই বেস্ট মনে হয়েছে আমার কাছে, এই জন্য আমি 15 রাখছি। তো এইটাকে আবার আমরা সেভ করে নিব। তো এটাকে সেভ করে নেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। তো এখন আমরা ভিডিও বানানোর মূল কাজটা শুরু করব। এই জন্য আমাদের চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপটা ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার সাথে সাথে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার পরে নিউ প্রজেক্ট থেকে আমরা ফটো ক্লিক করে নিব। ফটো থেকে আমরা ওই যে একসাথে দুইটা ফটো মিলিয়ে বানাইছিলাম, ওই ফটোটা নিয়ে নিব। তো ওই ফটোটা আমি সিলেক্ট করে দিছি। এই ফটোটা সিলেক্ট করার পরে ফটোটা জাস্ট আমরা জুম করে নেব, জুম করে ফুল স্ক্রিন করে দেব। ফটোটা দেখতে পারতেছেন আমি জুম করে একেবারে পারফেক্টভাবে জুম করতে হবে। এটা যত পারফেক্ট হবে ভিডিওটা তত সুন্দর হবে। তো পারফেক্টভাবে জুম করে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফুল স্ক্রিন করা হয়ে গেলে তো আমরা আমাদের ভিডিওটা যতটুকু লং করতে চাই সেইটা করে দেবো। তাইলে আমি এখানে প্রায় 25 সেকেন্ডের মতো রাখছি। তো এইটা আমি নিয়ে নিছি। নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, তো আমার এটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে আগে ক্যাপকাটের যে লোগোটা এটা ডিলিট করে দেব। তো ডিলিট করা হয়ে গেছে। এখন আমরা ফটোটা সিলেক্ট করব। ফটোটা সিলেক্ট করার পরে প্লাস যে আইকনটা দেখতে পারতেছেন মাঝখানে, ঠিক ওইটা ক্লিক করে নেব। ওইটা ক্লিক করে নেওয়ার পরে আমরা এটা শেষে চলে যাব। শেষে যাওয়ার পরে যেটা আমাদেরকে করতে হবে, ফটোটাকে আমরা আবার সিলেক্ট করে নিয়ে এটা ঠিক এটা শেষে গিয়ে আবার এটা ফুল স্ক্রিন করে নেব শেষ সাইড। তো দেখতে পারতেছেন আমার এই কাজটা হয়ে গেছে। তো এইটাই যা হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে দেখতেছি আমরা মুভ করতেছে, তো আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওর সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এটা মুভ করতেছে। এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে, সো এটা আমাদের মুভ করতেছে। তো এখন আমাদের এই কাজটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে ভিডিওটাকে যে ব্যাকগ্রাউন্ডটা যে সাদা কালো করব, সাদা কালো করার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্ট যে অপশনটা এটা সিলেক্ট করে নেব। অ্যাডজাস্ট অপশনটা সিলেক্ট করার পর জাস্ট এইটা ক্লিক করে এটা পুরো নেগেটিভ করে দেবো, 50-এ নিয়ে আসবো। তো এটা হয়ে গেছে। দেখতে পারতেছেন আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে আর কি, ওইটা এখন পুরা সাদা কালো হয়ে গেছে। তো এইটা সাদা কালো করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়া, এবার আমরা এখান থেকে ওভারলে অপশনটা ক্লিক করব। তো ওভারলে থেকে আমরা যেই ফটোটা বর্ডার করে রাখছিলাম উপরে স্টিল ফটোটা দেওয়ার জন্য, এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা জাস্ট আমরা এটাকে যেই পজিশনে রাখতে চাই ঠিক ওই পজিশনে আমরা বসাই দেব। তো দেখতে পারতেছেন আমি খুব সুন্দরভাবে বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমাদের এই ওভারলের যে লেয়ারটা এটা টেনে ঠিক আমাদের উপরে যে ব্যাকগ্রাউন্ড যেটা রাখবো ওইটা যত ঠিক ওইটার সাথে মিলে 25 সেকেন্ড সিলেক্ট করে দিছি আমি। তো আপনারা যতক্ষণ রাখবেন ওইটা করে দেবেন। তো তারপর যেটা করতে হবে, আমরা এটার ভিডিওটার জন্য যে মিউজিকটা সিলেক্ট করছি, তো ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ডের একটা মিউজিক আমরা আগে থেকে নামাই রাখছিলাম। তো ওইটা নিয়ে নিতেছি। নিয়ে নেওয়ার পরে এখন তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে কালোটা। এর জন্য আমরা সিভেলস অপশনটা ক্লিক করে দেবো। এই অপশনটা ক্লিক করার পর এখান থেকে আমরা যে লাইট অপশনটা আছে এটা ক্লিক করে দেবো। তো এখন দেখতে পারতেছেন আমাদের কালো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো এখন আমাদের শুধু ভিডিওর যে লিরিক্সটা এটা ভাসতেছে। তো এখান থেকে আমরা লিরিক্সটা যেখানে বসাইতে চাই সুন্দরভাবে বসাই নেব। তো আমরা বসানো হয়ে গেলে যেটা করতে হবে, তো আমরা দেখতে পারতেছেন বসাই নিছি সুন্দরভাবে। তো এখন আমরা এটা একটু চালু করে দেখতেছি। আমি এই মিউজিকের এটা অফ করে রাখছি মিউজিকটা আপাতত, কারণ ভিডিওর কথাগুলো তাহলে ভালোভাবে বোঝা যাবে না, এই জন্য। তো এটা নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা যে মিউজিকটা বসাইছি মিউজিকটা আমাদের যে ভিডিও লেয়ারটা আর ভিডিও ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে মিলে ওই দুইটা যতক্ষণ ছিল ঠিক এইটাও ঠিক একই টাইম করে দিতে হবে। তো এটা আমরা 25 সেকেন্ড সিলেক্ট করে নিছি। আপনারা যার যতটুকু মন চায় ভিডিও করে নিতে পারবেন। তো ভিডিও যত শর্ট হয় তত ভালো হয়, কারণ টিকটক আমরা জানি যে 15 সেকেন্ডে সবচেয়ে পারফেক্ট ভিডিও, যদিও আমি এটা একটু বড় করছি। তো আমরা এটাকে ডিলিট করে নিছি। তো এবার ভিডিওটা আমরা জাস্ট সেভ করে নেব। তো ভিডিওটা আমাদের সেভ করা হয়ে যাইতেছে। তো আবারও বলতেছি, এই ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে তো ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে পরবর্তী যে ভিডিওটা আপনার চান কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালটা আপনাদের কমেন্টের উপর রাখার জন্য।
তো ভিডিওটা শেষে আরেকবার বলতেছি, আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর আপনারা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমরা ভিডিও আপ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। একবার ফুল ভিডিওটা দেখে নিই।